আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে ইবাদতের আরেকটি গুরুত্বপূর্ণ মৌসুম বা সিজন আমাদের সামনে উপস্থিত। আর সে মৌসুম বা সিজন হলো জিলহজের প্রথম 10টি দিন। রমজানের পরে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ দশক এবং মৌসুম। জিলহজের প্রথম দশকের যত গুরুত্ব কোরআন হাদিসে এবং সালাফে সালেহীনের আমলের মধ্যে বর্ণিত হয়েছে, আমাদের সমাজে এই 10টা দিনের ইবাদতের ব্যাপারে মানুষের অবহেলা যেন ততটাই চরমে। ইসলাম জিলহজের প্রথম 10 দিনের যত গুরুত্ব, যত তাৎপর্য বর্ণনা করেছে, এর ছিটে ফোটাও আমাদের সমাজে সচরাচর চোখে পড়ে না। আমরা কোরবানির পশুর হাট কিংবা গরু ছাগলের আনাগোনা দেখে জিলহজ মাস আসছে সেটা টের পাই, অনুভব করতে পারি। অথচ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের ব্যাপারে এত বেশি মাশগুল হতেন, এত বেশি রত থাকতেন যে তাদের বাজারে ঘাটে জিলহজের প্রথম দশকের আলামত বোঝা যেত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন সাহাবী জিলহজের প্রথম দশক এলে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে, কোনো কেনা বেচার উদ্দেশ্যে না। বাজারে দুনিয়াদারিতে মগ্ন মানুষগুলোকে জিলহজের প্রথম দশকের ইবাদতের ব্যাপারে স্মরণ করানো। এই জন্য বাজারে গিয়ে এই দশকে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা জ্ঞাপন করা, এটা এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল করবার জন্য সাহাবীদের কেউ কেউ বাজারে গিয়ে একটু সরবে বলতেন, যাতে করে তার শুনে শুনে অন্যরাও বলতে পারে। মিডল ইস্টের কোন দেশের কোন এলাকাতে একটি চমৎকার দৃশ্য জিলহজের প্রথম 10 দিন উপলক্ষে দেখা যায়। সেটা হলো বিভিন্ন বাসাবাড়ির গেইটে, গ্যারেজে, বিভিন্ন সুপার শপ, শপিং মল, ছোট বড় দোকান ইত্যাদিতে ছোট্ট একটা ডিভাইস সেট করে সেখানে তাকবীরের অডিও অনবরত চালু করে রাখা হয়। মৃদু ভলিউমে হালকা আওয়াজে যে তাকবীরের ধ্বনি চালানো হয়, এটার উদ্দেশ্য পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তাদের জন্য স্মরণ হয় যে এই দশকে নবী আলাইহিস সালাম নির্দেশ করেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলো যখন আসবে এবং তাকবীরের তাশরিকের আইয়ামে তাশরিকে যে দিনগুলো আছে সেগুলোতেও আল্লাহর একত্ববাদের বর্ণনা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহর বড়ত্বের বর্ণনা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আল্লাহর প্রশংসার জ্ঞাপন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে বেশি বেশি যেন করি আমরা। নবীজি নির্দেশ করেছেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবে। এই জন্য ভাইরা আমার, আমাদের কর্তব্য হলো জিলহজের প্রথম দশকের ইবাদত, এর তাৎপর্য, এর আমল, এর গুরুত্ব, এর মাহাত্ম্য এই সম্পর্কে সমাজে জানাশোনা যেন বাড়ে, সচেতনতা যেন বাড়ে। এই হারিয়ে যাওয়া বা অনেকটাই মানুষের আমল থেকে সরে যাওয়া, ছুটে যাওয়া এই বিষয়টাকে যেন পুনরায় জিন্দা করা যায়, এই জন্য আমাদের ভূমিকা রাখা দরকার। আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যে জিলহজের প্রথম দশক উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে যে করণীয়গুলো আছে এগুলো একজন ইমানদার হিসাবে আমি আমল করব, আরো 2-4-5 জন মানুষকে আমি অ্যাওয়্যার করব, সচেতন করব, ইনশাআল্লাহ অনেকটা হারিয়ে যাওয়া এই আমলগুলো নতুন করে পুনরায় জিন্দা হবে, জীবিত হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে কেউ যদি বাজারে যায়, চায়ের দোকানে যায় এবং যে একটু যদি জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, তাকবীর, তাহমিদ, তাহলিল যদি পাঠ করে, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, চায়ের দোকানের আড্ডার মধ্যে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পাঠ করেছে কেউ, তাহলে সমাজের মানুষ সেটাকে নেগেটিভলি দেখবে, মনে করবে লোকটার মাথায় সমস্যা কিনা, হঠাৎ করে তাকবীর কেন বলল। অর্থাৎ এই পরিমাণ গাফলতিতে আমরা নিমজ্জিত হয়ে গেছি যে আল্লাহর জিকিরটা আমাদের কাছে অস্বাভাবিক আর গাফলতিটা স্বাভাবিক হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উম্মতকে বাঁচাবার জন্য আমরা একটু চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? স্কিলের ভাইরা যারা আছেন, বিশেষ করে ছুটি হয়ে যাবে, বাড়িতে যাবেন, ঘরে যখন একটু প্রবেশ করবেন, ঘরের লোকজন বিভিন্ন কাজে আছে, একটু মৃদু ভলিউমে, ডিস্টার্ব করার মতো আওয়াজে না, একটু মৃদু ভলিউমে আপনি যদি তাকবীর বলে ওঠেন, হয়তো আরেকজনের স্মরণ হবে ইনশাআল্লাহ। আমরা এখানেও যে কয়দিন আসি, আমরা বাহির থেকে এসে রুমে প্রবেশ করলাম বা কয়েকজনের মধ্যে
প্রবেশ করলাম তখন যদি একটু সরবে পড়ি এই উদ্দেশ্যে যাতে করে অন্যের স্মরণ হয়, তাহলে হয়তো আমলটা জিন্দা হবে। জিলহজের প্রথম দশক উপলক্ষে আমাদের সবগুলো মনিটরে ইনশাআল্লাহ এই দশকে তাকবীরের ধ্বনি উচ্চারিত হতে থাকবে মৃদু ভলিউমে, যাতে করে অন্যদের স্মরণ হয়। এবং এই দশকের ফজিলত, তাৎপর্য, মাহাত্ম্য এবং করণীয় সম্পর্কে অনেকগুলো লিফলেট প্রিন্ট করা হয়েছে, আমরা এগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের সকল প্রতিষ্ঠানে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা একটা ফেস্টুন প্রিন্ট করেছি, 2 সাইজের, একটা ছোট আর একটা বড়। এই ফেস্টুনগুলো আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একেবারে প্রবেশদ্বারে বা এমন জায়গায় যেখানে সবার অনবরত চোখ পড়বে সেখানে আমরা ঝুলিয়ে রাখবো। এই সবগুলোর উদ্দেশ্যই হলো জিলহজের প্রথম দশককে আমরা ইবাদত এবং আমলের একটা দশকে পরিণত করব ইনশাআল্লাহ। রমজান মাসে আলহামদুলিল্লাহ কম হোক বেশি হোক, ভুল হোক ভালো হোক মন্দ হোক, মিলিয়ে ঝুলিয়ে আমল করার একটা চেষ্টা আমাদের সমাজে আছে। কিন্তু জিলহজের প্রথম দশক উপলক্ষে নেক আমল বা ইবাদতের তেমন কোনো কাজ দেখা যায় না। কাজ একটাই, কোরবানির গরু ছাগল কেনা বেচা। এছাড়া এই দশকের আর কিছু চোখে পড়ে? চোখে পড়ে না। আপনারা বিভিন্ন এলাকার মানুষ আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, অনলাইনে আমাদেরকে যারা শুনছেন তাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই। অনেক কোরবানির গরু ছাগলের হাটে মাইক লাগানো হয় নানান ঘোষণা, অ্যানাউন্সমেন্ট ইত্যাদি করার জন্য। আমি লক্ষ্য করেছি খুবই দুর্ভাগ্যজনকভাবে যে কোরবানির পশু কেনা বেচার হাটের অর্থনৈতিক সুফল বিপুল পরিমাণে, আর্থসামাজিক উপকারিতা অনেক বেশি, এটাকে ঘিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবিকার ব্যবস্থা হয়। এই দেশ পশু পালনে অনেকটা স্বয়ং সম্পন্ন, পশুর গোশত যতটুকু আমাদের প্রয়োজন হয় তার জন্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে শুধু কোরবানির খাতিরে। সারা বছর একটা বাছুর লালন পালন করার পর বা 2 বছর লালন পালন করার পর যখন বাজারে বিক্রি করে কেউ একজন গরিব মানুষের সংসার পালার মতো টাকা হয়ে যায়। বহু মানুষের জীবিকা এই কোরবানির এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কোরবানির এই আমলটা যেখানে একটা ইবাদত, আল্লাহর গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতে 10 সিনিন ইউদাহি, নবীজি 10 বছর কোরবানি করতেন, মদিনায় অবস্থান করেছেন এবং কোরবানি করতেন। শুধু বিদায় হজের সময় তিনি হজের সফরে ছিলেন, বাকি বছরগুলোতে তিনি মদিনা থেকে প্রতি বছর কোরবানি করতেন। তো কোরবানির এই আমলটা যেহেতু একটা ইসলামিক কাজ, একটা ইবাদত, সেই ইবাদতকে ঘিরে যে হাট বা বাজার হয় সেখানকার মাইকে গান এবং বাজনা বাজানো হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতার কি আছে? তো আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এইসব মাইকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে হয়, বিভিন্ন ঘোষণা দিতে হয়, সেটা দেওয়া হোক। পাশাপাশি বাকি সময়গুলোতে মানুষের অ্যাটেনশন গ্রো করার জন্য গান বাজনা নয়, তাকবীরের ধ্বনি উচ্চারিত হোক। আমরা ইনশাআল্লাহ দাওয়াতের নিয়তে, মাস্তানি না, কিসের নিয়তে? দাওয়াতের নিয়তে এরকম হাট বাজারগুলোতে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে গিয়ে যদি ফাউন্ডেশন একটা লিফলেট দেই আর একটু হাতে পায়ে ধরে আল্লাহর ভয় দেখাই যে আপনি যে গান বাজাচ্ছেন এই গান শুনে যত মানুষ গুনাহগার হবে, এই হারাম মিউজিকের কারণে যত মানুষ গুনাহগার হবে, আপনি দায়ী হবেন। মানুষ এসছে ইবাদতের একটা কাজের জন্য, পশু কেনার জন্য, আপনি তাকে গুনাহ করতে বাধ্য করছেন, এটা হয় না। এলাকার ওলামা একরাম যাদের প্রভাব আছে, যাদের সামাজিক অবস্থান আছে, সেরকম ভালো 2-4টা মানুষকে সাথে নিয়ে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বললাম। আমাদের কথা যদি কেউ আমল নাও করে সওয়াব তো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি এটা কেউ করতে পারি, পরবর্তীতে ছুটির পরে এসে ভাইজিদের কাছে আপনারা রিপোর্ট করবেন কে কোন বাজারে এই আমলটা করাইতে পারছেন, পারলে ভিডিও করে রেখে দিবেন। আমি ইনশাআল্লাহ ছুটির পরে, আমি হজের সফর থেকে ফিরে আসার পরে আপনাদের মধ্যে যারা এই কাজটা করতে পারবেন আমি আলাদা করে তাদেরকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আর আমার পুরস্কার আর কি, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কার ইনশাআল্লাহ দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো আমরা দাওয়াতের নিয়তে এই পরিকল্পনাটা করব যে কোরবানির পশুর হাটে গান বাজনা নয়, তাকবীর উচ্চারিত হওয়া উচিত। মানুষকে নরমের সাথে যুক্তি দিয়ে বোঝাতে হবে, রাগারাগি না, মানুষের সাথে ব্যবহার খারাপ করা না, দাওয়া হতে হবে সুন্দরভাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটা লিফলেট নিয়ে গেলেন কোরবানির পশুর হাটে, যে জায়গায় লাগাইলে কারোর ক্ষতি হবে না, কারোর ওয়ালে পারমিশন ছাড়া লাগালে তিনি কষ্ট পাবেন, নিষেধ করা আছে, এরকম জায়গায় না। যেখানে লাগালে কারোর কোনো অসুবিধা হবে না এরকম জায়গায়। কোনো একজন রিক্সা চালক ভাই তিনি সম্মতি দিয়েছেন রিক্সার পেছনে লাগাতে, তাহলে তার অনুমতি নিয়ে তার পেছনে লিফলেট লাগাই দেন, যাতে করে এটা দেখে 10 জন মানুষ আমল করে। একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে, একটা হারিয়ে যাওয়া বা বেশ কয়েকটা হারিয়ে যাওয়া আমলকে আমরা সমাজে পুনরায় জীবিত করার জন্য যদি কাজ করি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এই বিষয়ে বহু হাদিস
বর্ণিত হয়েছে। আমরা সেই মর্যাদা অর্জন করার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, যারা এই কথাগুলো আমরা শুনছি অনলাইনে অফলাইনে, আমরা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিব। জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন, পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত, এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে বিপুল ফজিলত, সেটার মর্যাদাও কি এই দিনের চাইতে বা সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় না? নবীজি বলেছেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। অন্য সময় জিহাদ করেও আল্লাহর কাছে এই দশকে নেক আমলের সমান সওয়াব পাওয়া সম্ভব না বা আল্লাহর প্রিয় নয়। তবে অন্য সময় যদি কেউ জিহাদ করতে বের হয়ে তার জান মাল সব কোরবান করে দেয়, তার কথা ভিন্ন, তার সাথে কারো কোনো তুলনা নেই। তাহলে ভাইরা আমার, এই দশকে নেক আমলের ব্যাপারে নবী আলাইহিস সালাম এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য এই দশকে আমরা নেক আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। নাম্বার 1, এই দশক উপলক্ষে সাধারণ যে নেক আমলগুলো আছে, রুটিন যে ভালো কাজগুলো আছে, এগুলো বেশি বেশি করব। কারণ এই যে মাত্র যে হাদিসটা শুনলাম যে এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অতএব আল্লাহর কাছে যেহেতু সবচেয়ে বেশি প্রিয়, রমজানের পরে, রমজান তো মাস হিসাবে সবচেয়ে সেরা, দিন হিসাবে সবচেয়ে সেরা এই দশক, এই দশকের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, অতএব এই দশকে যে কোনো ভালো কাজ, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যতটা গুরুত্বের সাথে সম্ভব পড়বো, আর মহিলারা সময় মতো যথাসম্ভব উত্তম উপায়ে আমরা নামাজ পড়বো। এর বাইরে নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবো, ইশরাক তাহাজ্জুদের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত নফল আমল করা যায়, ফরজ আমলগুলোর ইহতিমাম বা গুরুত্ব আরোপ করা যায় সেগুলো করব। 1, নেক আমল করা বেশি বেশি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সবগুলো। নাম্বার 2, যত রকম গুনাহ এবং পাপের কাজ আছে এগুলো সারা বছরই নিষিদ্ধ, হারাম। হারাম তো সারা বছরই হারাম। যে আমল, যে কাজ গুনাহ, সেটা সারা বছর করাটাই গুনাহ, কিন্তু এই দশকে করাটা বিশেষভাবে নিষিদ্ধ এবং এই দশকে করাটা বিশেষভাবে জঘন্য। কারণ যেই দশকে আল্লাহর কাছে নেক আমল করা প্রিয়, সেই দশকে আপনি বদামল করলেন, সেটা আরো জঘন্য হবে না? তো এই জন্য এমনিতেই সম্মানিত 4 মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই দশক, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। এই জন্য জিলহজের প্রথম দশক সম্মানিত 10 মাস, 4 মাসেরও অংশ, আবার মর্যাদাপূর্ণ দশক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমলের জন্য। অতএব সেই দশকে আমরা গুনাহ থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল থাকবো ইনশাআল্লাহ। যে যে আমলে, যে যে বদামলের সাথে আমরা জড়িত, যে যে গুনাহের সাথে জড়িত, এই দশকে সেটাতে বেঁচে থাকার চেষ্টা করব। মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কোনো হারাম জিনিস দেখবো না, শুনবো না এবং হারাম কাজ করবো না ইনশাআল্লাহ। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আল্লাহ তাআলা সূরা হজর 28 নম্বর আয়াতে এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ বেশি বেশি জিকির করতে নির্দেশ করেছেন। অতএব বেশি বেশি আল্লাহর জিকির, যত রকমের আল্লাহ জিকির হতে পারে, মুখের জিকির, অন্তরের জিকির, এই জিকিরগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ। নাম্বার 4, যাদের হজের তৌফিক হয়েছে তারা এই দশকে হজ করবেন, হজ শুরু করবেন 8 তারিখে। আর নাম্বার 5, যাদের কোরবানির তৌফিক আছে তারাও কোরবানি করবেন, কারণ মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কোরবানি করার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, হাদিসে সতর্ক বানিয়ে এসেছে, সেই জন্য মুসলমানদের ঈদগাহে না আসে। এই জন্য কোরবানি করা, এটা হলো 5ম আমল এই দশকের, যাদের তৌফিক আছে। 6 নম্বর আমল হলো, যারা কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। অর্থাৎ এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন। আর কাটবেন কখন? কোরবানির পরে। তাহলে চাঁদ উঠা থেকে কোরবানি এই সময়ের মধ্যে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কারা? যারা কোরবানি করার নিয়ত করেছেন। যদিও এখানে কোরবানি যারা করার নিয়ত করেন নাই, সে মানুষগুলোর জন্য এই আমলের কথা অনেক উলামা একরাম বলেন এবং উভয়টার সপক্ষেই কম বেশি দলিল এবং যুক্তি আছে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেটা মাত্র বললাম। উঠতে বসতে, চলতে ফিরতে, বাজারে ঘাটে, ঘর বাড়িতে, সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি উচ্চারণ করা। আমরা মোবাইলের ওই যে ওয়েলকাম টিউন হিসাবে তাকবীর কিভাবে সেট করা যায় সেটার জন্য আমরা প্ল্যান করতে পারি, প্রোগ্রাম করতে পারি। আর কতভাবে মানুষকে স্মরণ করানো যায় হালাল উপায়ে, বৈধ উপায়ে, সেটা আমরা চেষ্টা করতে পারি। তাহলে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। এটা এই 10 দিন ধরে রাত দিন কোনো সংখ্যা ছাড়া যার যতটুকু তৌফিক হয়। 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই আইয়ামে তাশরিকে অর্থাৎ জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা, নারী পুরুষ সবাই। এটা আবশ্যক, সবাইকে করতে হবে প্রত্যেক নামাজের পরে একবার করে। এটা হলো তাকবীরে মুকাইয়াদ বলে, নির্দিষ্ট তাকবীর এই দিনগুলোতে এই নামাজের পরে। আর প্রথমটা বললাম 7 নম্বর আমলটা হলো সাধারণ তাকবীর, তাকবীরে মুতলাক, অর্থাৎ এই দশক জুড়েই সবসময় বেশি বেশি তাকবীর পাঠ করা। তাহলে 8টা আমল পেয়ে গেলাম। 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। যারা আরাফায় যেতে পারেন নাই, বিশ্বজুড়ে যে মুসলমানরা আছেন তারা এই দিন রোজা রাখবেন। এই দিনে রোজা রাখলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আহতাসিবু আল্লাহু আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ জিলহজের 9 তারিখে আরাফাত দিনে রোজা রাখলে কেউ তার 1 বছর আগের আর বেঁচে থাকলে অগ্রিম 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই আমলটা করার চেষ্টা করা। শুধু জিলহজের 9 তারিখই নয়, অনেক উলামা ইকরাম জিলহজের 1 থেকে 9 পর্যন্ত এই সবগুলো দিনকে রোজা রাখাটাকে মুস্তাহাব বলেছেন। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে যে সুন্নাহগুলো আছে সেগুলো পালন করা। অতএব জিলহজের এই দশককে আমল এবং ইবাদত দিয়ে সাজাবার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ নিজেরা পড়বো, অন্যদেরকে উদ্বুদ্ধ করবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।